প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে সেন্টার ডিশ কীভাবে সেটিং করতে হয় এবং মাল্টি সুইচ এবং অ্যাম্পলিফায়ার কীভাবে আপনারা সেটিং করবেন, ওয়ারিং করবেন। তো এখানে আপনি একটা কথা মনে রাখবেন, যদি আপনার ওয়ারিংগুলা বরাবর না লাগান তাহলে আপনার চ্যানেল রিসিভারের মাধ্যমে টুনিংটা বরাবর আসবে না এবং সিঙ্গেল আসলেও আপনার অ্যাকুরেটভাবে কিন্তু উল্টা পাল্টা আপনার চ্যানেল আসবে। তো যাক, এখানে আপনার এই ভিডিওটা আমি করতেছি এক হাতে ধরে, ভিডিওটা করতে প্রবলেম হয় যার কারণে আমি দেখাতে কষ্ট হইতেছে। তো এখানে আপনার আপনার LNB ইন, এখানে 3টা LNBর পোর্ট আছে। তো আপনি এবং যদি আরও ডিভাইস বাড়ান, যদি দুতলা এর মধ্যে লাগান, একতলার মধ্যে লাগান, একতলা হলে একটা লাগাইলে হবে, বা কয়েকটা রুম আপনার 24 ফুটের এটা। আর যদি আপনারা 3 ফ্লোর বা আরও 4 ফ্লোর এরকম হয় তাহলে ডিভাইস বাড়াইতে পারেন এবং অ্যাম্পলিফায়ার সমস্যা আলাদা করে লাগাইতে পারেন নিচে। যদি 4টা ফ্লোর হয় আপনার 2টা অ্যাম্পলিফায়ার লাগাইলে চলবে, আর একটা লাগাইলে হয়তো আপনার সিঙ্গেল লস দেখাবে, বরাবর আসবে না। তো এখানে এটার আজকের স্টেপটা ছিল আপনার ওয়ারিংটা। আমার আগে যারা এখানে কাজ করছিল তারা কেবলগুলো বরাবর লাগাই না, উল্টা লাগাইছে, বুঝে না বুঝে লাগাইছে জানি না। তো চ্যানেল টুনিং করার পরে আপনার আসতো না বরাবর। তো আমি আবার নতুন করে এগুলো সেটিং করলাম। এখন আমাদের চ্যানেলগুলো সব বরাবর আসতেছে, টুনিংগুলো বরাবর হইতেছে। তো এখানে মনে রাখবেন যে সবসময় যদি আপনি কোনো ফ্রি চ্যানেলের এয়ারটেল বা ডিশ বা অন্যান্য স্যাটেলাইট লাগান, এটা 1 নম্বরে লাগাবেন। বাকি নর্মাল ইভেন 7 ফ্রি চ্যানেলগুলো আপনার সেট বি, সেট সির মধ্যে বা লাগাতে পারেন। সেট এর মধ্যে আপনার যদি প্রবাসে থাকেন বা ওমান বা আবুধাবি অন্যান্য রাষ্ট্রের মধ্যে যদি থাকেন তাহলে ওইখানে আপনারা ফ্রি চ্যানেল কার্ডের চ্যানেলের জন্য ডিশ টিভি হলে আপনার যেখানে লাগাবেন সমস্যা নেই, কিন্তু এয়ারটেল হলে সেট 1 লাগাতে হবে। তো যাক, এখানে 3টা LNB আমার ওয়ারিং করা হয়ে গেছে সব বরাবর, এবং নিচেও একটা ফলোরে কানেকশন যাবে। তো এটা আমি সেটিং করে রাখছি, কেবলগুলো নিচে দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি লাগাবো। আপনার যদি উপরে যেভাবে উপর থেকে প্রত্যেকটা কেবল যেভাবে লাগাইছেন ঠিক ওইভাবে নিচের মাল্টি সুইচের মাধ্যমে যদি আরেকটা থাকে ওইখানে ওইভাবে লাগাইতে হবে। এখানে উপর থেকে আইসে